প্রি মনসুনে কিরকম অবস্থা উত্তরবঙ্গের সেটা জানতে, সেটা দেখতে, আপনাদের দেখাতে এবার উত্তরবঙ্গ। নেতারার যখন গেছিলাম তখন ছিল দানা এফেক্ট। বেঙ্গলের দিকে যাচ্ছি তো এফেক্ট হচ্ছে শক্তি। আর এই যে নিচি কন্টিনিউ মোবাইল মানেই হচ্ছে চা বাগান। চা বাগান দেখছি মানে শিলিগুড়ি, আর বেশি দূরে নয়। আপনারা সবাই চলে এসেছেন, চলুন। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। পথ চলা অন দ্য হুইলসের একটা নতুন রোড ট্রিপে ওয়েলকাম ইউ অল। আপনাদের স্বাগত জানাই একদম ব্যাক টু ব্যাক। কারণ খুব রিসেন্টলি আমরা এপ্রিল মাসে গেছিলাম পুরী। আমরা এইবার পুরীতে গেছিলাম একটা নাইট ড্রাইভ করে। আর আজ 27শে মে 2025 আমরা চললাম উত্তরবঙ্গ। উত্তরবঙ্গ মানেই জঙ্গল, উত্তরবঙ্গ মানেই পাহাড়। সেই জঙ্গল এবং পাহাড়ের ডাকে একদম প্রি মনসুনে কিরকম অবস্থা উত্তরবঙ্গের সেটা জানতে, সেটা দেখতে, আপনাদের দেখাতে এবার উত্তরবঙ্গ। কিন্তু উত্তরবঙ্গ মানে শিলিগুড়ি। আজকে আমরা শিলিগুড়ি যাচ্ছি, এখান থেকে স্টার্ট করছি। এখন বাজে 5:30। অলমোস্ট উই আর রেডি। বাদবাকিরা নামছে, আমি গাড়িতে অলরেডি চলে এসেছি। আজকে আমরা চললাম শিলিগুড়ি। সুতরাং কলকাতা থেকে শিলিগুড়ি এখন রাস্তা একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে। রাস্তার কি অবস্থা সেটা তো নিশ্চয়ই আপনাদের দেখাবো, একদম লেটেস্ট পজিশন কি আছে, আর এক্স্যাক্টলি আমাদের ডেস্টিনেশন ফাইনালি কোথায়। আজকে তো শিলিগুড়ি যাচ্ছি, ঠিক আছে, কিন্তু ফাইনাল ডেস্টিনেশনটা কোথায় সেটা চলতে চলতে আমি নিশ্চয়ই আপনাদের বলবো। কিন্তু তার জন্য যেটা দেখতে হবে যে ভিডিওটা কিছুক্ষণ দেখতে হবে। ওই 2-4 মিনিট দেখে স্কিপ করে চলে গেলে কিন্তু হবে না। তো যাই হোক, চলুন আমরা শুরু করি। দুর্গা দুর্গা। নেতারার যখন গেছিলাম তখন ছিল দানা এফেক্ট। আর প্রি মনসুন নর্থ বেঙ্গল যাচ্ছি। আসলে নর্থ 24 পরগনা থেকে যাচ্ছি, তো তাই নর্থ 24 পরগনা বেরিয়ে গেল। প্রি মনসুন নর্থ বেঙ্গলের দিকে যাচ্ছি তো এফেক্ট হচ্ছে শক্তি। আকাশ পুরো ওভারকাস্ট, মেঘ। সকাল সকাল তো যখন উঠলাম 4টের দিকে মেঘ গুড়গুড় করছিল, খানিক আগে রোদ উঠলো, আবার এখন আবার দেখছি মেঘ করেছে। দেখা যাক কি দাঁড়ায়, ফোরকাস্ট কি বলছে। বলছে তো গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছু এফেক্ট হয়তো হবে। তো এই সকাল সকাল অলরেডি আইসক্রিম খাওয়া শুরু হয়েছে। এই আমরা যাচ্ছি। সর্বনাশ, এ তো শুরুতেই জ্যাম। সকাল সকাল কিসের জ্যাম? চলুন দেখি। প্রত্যেকবার যখন যাই মা ভবতারিণীর দর্শন করে যাই, আর আজ এই মধ্যমগ্রাম মা কালীকে দর্শন করে আমাদের যাত্রা শুরু করছি। যাই হোক, আমাদের যা রুট আজকে সেটা হচ্ছে যে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে গিয়ে বড়জাগুলি থেকে আমরা NH-34 বা NH-12 যেটাই বলুন না কেন, এখন NH-12 হয়েছে, সেটা ধরবো। তো সেই জন্য প্রত্যেকবার যে কটা রোড ট্রিপে গেছি আমরা, হয় দিল্লি রোড না হলে বোম্বে রোড দিয়ে গেছি, এবং দক্ষিণেশ্বরের মাকে প্রণাম করে গেছি। তো এইবার যেহেতু আমরা এই দিক দিয়ে যাচ্ছি, মধ্যমগ্রামের মাকে প্রণাম করে আমাদের যাত্রা শুরু করলাম। আপনাদের সকলকে নিয়ে চললাম নর্থ বেঙ্গল। আগেই বলেছি আজকে হচ্ছে এখান থেকে শিলিগুড়ি।
তারপরে কোথায় যাচ্ছি ক্রমশ প্রকাশ্য। এই আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে নিলাম মুড়াগাছা থেকে। আমাদের টিমের অন্যান্য যারা আছে, মানে এবারে আমরা যাচ্ছি 7 জন, অর্থাৎ আমি, ঝিল্লি, মিঠি, আর ওদিকে যাচ্ছে ওই যে সামনের গাড়ি, দেখাও সামনের গাড়ি, সামনের গাড়িতে বুবুন, মধু, চিকি, আর আমাদের গাড়িতে এখন আছে ভূমি। গুড মর্নিং, চলো গুড মর্নিং করে দাও। গুড মর্নিং, গুড মর্নিং বললো, গুড মর্নিং। ঘুম হয়েছে তো বাবা, নাকি মারা ঘুমোতে দেয়নি? বল, চল তুই এগো নাকি? হ্যাঁ আমি এগোচ্ছি। দুর্দান্ত রাস্তা করেছে, নো ডাউট। মানে আমাদের মধ্যমগ্রাম থেকে আগে ব্যারাকপুর আসতে লাগতো পাক্কা 1 ঘন্টা, সে গাড়িতেই আসুন বা যাতেই আসুন। আর এখন এই যে আমরা ব্যারাকপুর ঢুকছি, 2 কিলোমিটার আর বাকি ব্যারাকপুর। এইসব রাস্তায় চালিয়েও আরাম, মানে লং ড্রাইভের আদর্শ রাস্তা, বা যাদের ড্রাইভিং করতে ভালো লাগে তাদের জন্য আদর্শ রাস্তা। ধরুন শুনেছি শিলিগুড়ি অবধি খুব কম, অল্প একটু প্যাচ ছাড়া মোটামুটি রাস্তা মাখনের মতো নাকি হয়ে গেছে। তার অভিজ্ঞতাটাও নেব, আপনাদের সাথে শেয়ার করব। হালকা বৃষ্টি হয়েই যাচ্ছে। এখানে এই রাস্তায় জানি না, হ্যাঁ কি না, বিদেশের মতো লাগছে, এত ভালো রাস্তা। এটি কেউ ঘুমাচ্ছি না, আমরা রাস্তার মজা নিচ্ছি। একদম। এটি আবার এটা কি এই তো খাচ্ছে? আছে, আসুন। কি খাচ্ছিস রাস্তার মজা নিতে হবে। বাবা? তো আমাদের আজকের রুটটা তো বুঝেই গেছেন, কল্যাণী এক্সপ্রেস দিয়ে আমরা বড়জাগুলি যাচ্ছি, বড়জাগুলি থেকে NH12 কানেক্ট করব। তবে এই যা রাস্তা, এরকম রাস্তা যদি সঠিকভাবে মেনটেন হয় তাহলে টোল দিতে গায়ে লাগে না, কিন্তু এমন অনেক জায়গা আছে যে টোলও দেওয়া হচ্ছে অথচ রাস্তাও ভাঙাচোরা হাল। সেগুলো গভর্নমেন্টকে দেখা উচিত যে সেই সব জায়গায় টোল, যতদিন না রাস্তা ঠিক হচ্ছে ততদিন অন্তত টোলটা একটু যাতে বন্ধ রাখা। কারণ টোলও দেবো আবার খারাপ রাস্তাতেও যাবো, এটা তো দুটো হয় না, তাই না? যাই হোক, আপনাদের যদি এরকম কোনো অভিজ্ঞতা থাকে কমেন্ট করে জানাবেন। এই সামনে টোল গেট দেখা যাচ্ছে, জানি না টোল গেট চালু হয়েছে কিনা, দেখা যাক, চলুন যাই। না, গাড়ি ঘোড়া তো একদম সুন্দর চলে যাচ্ছে, চালু হয়নি। তার মানে ফার্স্ট টোল আমাদের দিতে লাগলো না। সুতরাং কত শিলিগুড়ি অব্দি কত টোল যাচ্ছে, কি ব্যাপার, সেটা এখন গুগল বাবা জীবনের দৈর্ঘ্যতে আমরা সকলেই জানি। স্টিল আমি কত আমার মেসেজ দেখে লাস্টে একদম ডেসক্রিপশন বক্সে আমি উল্লেখ করে দেবো যে কলকাতা থেকে শিলিগুড়ি এখন টোল কত যাচ্ছে। এই যে রাস্তাটা ধরা, অর্থাৎ এই রাস্তাটা একটু অ্যাকচুয়ালি বড় বড় কল্যাণী এক্সপ্রেস ওয়ে থেকে বেরিয়ে আমরা বড়জাগুলির দিকে চললাম। একটু খেয়াল রাখতে হবে কল্যাণী এক্সপ্রেস ওয়ে থেকে আসার সময়, জাস্ট ওই বাইফার্কেশনটার সময় ভিডিওটা তোলা হলো না। অ্যাকচুয়ালি একটু মাইলস্টোন গুলো দেখতে হবে, দেখবেন যে কাঁপা মোড় 3 কিলোমিটার, তখনই অ্যালার্ট হয়ে যাবেন যে ঠিক তার একটু পরেই একটা রাস্তা ডাইভার্ট করে গেছে, ফ্লাইওভার উঠে গেছে আর রাস্তাটা বাঁ দিকে বেঁকে গেছে। সেই রাস্তাটা ধরে নিলে 400 মিটার এসে ডান দিকে ঘুরলে এই রাস্তাটা পাচ্ছেন, যেটা সোজা গিয়ে ফেলবে NH12 বা আগের NH34 যেটা, সেখানে। এই সামনেই বাঁ দিকে আসবে পিসিকেবি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, এটা পেরোলেই আমরা বড়জাগুলিতে আসবো।
আর সামনেই আমরা বিজিকেবি ক্রস করলাম, সামনেই আর উইদিন কিলোমিটার আমরা NH12 বা NH34 পুরনো NH34-এ আমরা পড়ে যাবো আর কি। টার্ন লেফট আছে। টার্ন লেফট পরে আমাদের বাঁ দিকে যেতে হবে অ্যাকচুয়ালি। আর যদি আমরা বারাসাতের দিক থেকে আসতাম মেন রাস্তা দিয়ে, যেটা পুরনো রাস্তা, তাহলে সোজা, তাহলে ওই যে ফ্লাইওভার দেখুন সামনে, দেখতে পাচ্ছেন কিনা জানি না ক্যামেরায়, ওই ফ্লাইওভারটা দিয়ে বেরিয়ে যাবে আর কি, বড়জাগুলোকে নিচে ফেলি, বড়জাগুলি মোড়কে আমরা এখান থেকে বাঁ দিকে টার্ন নিয়ে নেব। ওই রাস্তাটার সামনেটা একটু খানাখন্দ আছে আর কি, এটাকে কেন ঠিক করছে না জানি না, হয়তো করবে। আকাশ একেবারে এই রাস্তাটাকে আমার মনে হয় একটু ঠিক করা দরকার আছে, কারণ এখন অনেকে কলকাতা থেকে যারা আসছেন তারা কিন্তু এই রাস্তায় এই রাস্তাই ধরছে অ্যাকচুয়ালি। বিভৎস খানা, মানে রাতের বেলা খুব সমস্যা, মানে একদম বর্তমানে বিরাট কষ্ট। এই আমরা NH12-এ উঠে পড়লাম, এবার সোজা শিলিগুড়ি। মাঝখানে সামনে মনে হয় একটা টোল আছে, দেখি আপনাদের দেখাবো। টোল বুথ আছে 2 কিলোমিটারে, এই টোলটা মনে হয় শুরু হয়ে গেছে, দেখতে আসুন। মানে সেরকম ভাবে চালু হয়নি আর কি, টুকটাক চালু হয়েছে আর কি। এই রানাঘাট আসছে বর্তমান রাস্তার NH12 যা অবস্থা, ভাবতে সত্যি কেমন একটা লাগে। কারণ একটা সময় আমি দীর্ঘদিন কৃষ্ণনগরে কাজ করেছি, মাঝে মানে ট্রেনে ছাড়াও কখনো কখনো বাই রোডও যেতাম। মানে একটা বিভীষিকা, বিশেষ করে এই সামনে রানাঘাট আসছে, রানাঘাট রেল লাইন একটা বিভীষিকা ছিল। মানে এমনও গেছে যে রাস্তায় ফিরছি বাড়ি, মানে হয়তো ভাবিনি যে বাড়ি পৌঁছাতে পারবো, হয়তো এই রাস্তার ওপরেই দাঁড়িয়ে আছি, তখন রাত 10টা 10:30 বাজে বা তারও বেশি হবে। তো এখন তো রাস্তার এই অবস্থায় যে দেখছেন, কি অপূর্ব রাস্তা, মানে বুঝতেই পারলাম না কখন চাকদা বেরিয়ে গেলাম, কখন পায়রাডাঙ্গা বেরিয়ে এলাম। এই সামনেই আসছে রানাঘাট, এই দেখুন আবার বাধা, আবার বাধা। এই মানে এগুলো যে কেন দিচ্ছে, এই স্পিডটাকে কম করে দিচ্ছে। 2024 সালে গত লোকসভা নির্বাচনের বেশ কিছুদিন আগে, মনে হয় মাস 4-5 আগে, একবার এই কাজেই এসেছিলাম কৃষ্ণনগর। তো তখন দেখছিলাম যে রাস্তার কাজ চলছে। তো আমি মনে মনে ভেবেছিলাম যে ভোট তো সামনে আসছে, একটু কাজ টাজ দেখাচ্ছে, আবার ভোট চলে যাবে, আবার কাজ যেকে সেই। আজ 2025 সালের মে মাস, কিন্তু আমার কাছে যা খবর আছে, মোটামুটি আপ টু শিলিগুড়ি প্রায় 85% রাস্তা ওকে আছে। এই আমরা প্রায় রানাঘাট চলে এসেছি, রানাঘাট ব্রিজ ক্রস করব এখন, মানে ফ্লাইওভার বিভীষিকার জায়গা ক্রস করব। ঝাড়খণ্ডের যে হাইওয়ে গুলোকে করেছে না, হ্যাঁ এলিফ্যান্ট করিডোর করে, এখানে প্যাসেঞ্জার করিডোর করে, হ্যাঁ হ্যাঁ, ওইরকম কিছু একটা করতে পারে আর কি। ও এইটাই সেই আবার কোন দিকে ঘুরে গেল। এই হচ্ছে রেল ব্রিজ, মানে এই যে ফ্লাইওভারটা, এর নিচ দিয়ে রানাঘাট লাইনটা গেছে, মানে শান্তিপুর, তারপরে কৃষ্ণনগর। মানে এখন ইনফ্যাক্ট কলকাতা থেকে বা বিশেষ করে আমাদের মধ্যমগ্রাম থেকে কৃষ্ণনগর আসতে 1.5 থেকে খুব বেশি হলে 2 ঘন্টা। এই যে আমবাগান, এদিকে আমবাগান সারি, আমবাগানের সারি। শান্তিপুরের আম, ফুলিয়া ক্রস করলাম, শান্তিপুরের আম বিখ্যাত। সারি মহল, সারি কুটি, কত কি সেই, মানে শক্তিগড়ে যেমন ল্যাংচা, ল্যাংচা মহল, ল্যাংচা কুটি, আর এখানে হচ্ছে সারি মহল, সারি ফুলিয়া। প্রায় আর মনে হয় 10 মিনিটও লাগবে না, কৃষ্ণনগর আমরা ঢুকে যাব। তার মানে আমরা স্টার্ট করেছি 5:30, এখন বাজে 7:10।
আমরা কৃষ্ণনগর ঢুকছি, প্রায় ঢুকেই গেছি ধরুন। সুতরাং কত আম! এই হচ্ছে রাস্তার অবস্থা আপ টু কৃষ্ণনগর, আপডেট একদম 27শে মে 2025-এ। খালি জাগুলি থেকে NH-12 ওঠার মুখে একটু বড় বড় গাড্ডা আছে, ওইখানটা আপনাদের একটু দেখে চালাতে হবে, নাহলে কিন্তু গাড়ি ওখানেই আপনার স্থির হয়ে যেতে পারে, এত বড় গাড্ডা। ছোট গাড়ি মানে মারাত্মক, ছোট গাড়ির জন্য একদম ডিস্ট্রাকটিভ রোড যাকে বলে। ইচ্ছা আছে বহরমপুরের যে বাইপাস ধাবা, সেই বাইপাস ধাবায় গিয়ে একটু ব্রেকফাস্ট করবার। এখন মোটামুটি 7:30 বাজে, আশা করছি 9টা, 9:15-র মধ্যে আমরা বাইপাস ধাবা পৌঁছে যাব, তারপরেই ব্রেকফাস্টটা করব। বাঁ দিকে চলে গেল হচ্ছে নবদ্বীপ, বা এটা হচ্ছে নবদ্বীপ রোড বাঁ দিকে, আর আমরা চলে যাচ্ছি শিলিগুড়ি। এই বেতুয়া রোডই চলে এলো, এখন বাজে 7:48। আমরা ওই বাঁ দিকে হচ্ছে, দেখো বাঁ দিকটা হচ্ছে মোটামুটি বেতুয়া রোডের জঙ্গল। এখানেও একটা গেস্ট হাউস মতো আছে, ফরেস্ট গেস্ট হাউস, অভয়ারণ্য, বেতুয়া ডহরি অভয়ারণ্য। এই অভয়ারণ্য দিয়ে ঢুকলেই একটা গেস্ট হাউস আছে, সেখানেও আপনারা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বুকিং হয়, করে এসে একটা রাত থেকে যেতে পারেন। তাহলে এটা হচ্ছে আমাদের তৃতীয় টোল আসছে। প্রথম টোল হচ্ছে ফ্রি অফ কস্ট, মানে এখনো টোল চালু হয়নি। দ্বিতীয়টা NH-12 ওঠার পর, আর এটা মোটামুটি বেতুয়া ডহরি ক্রস করার পর আর একটু আগিয়ে নেক্সট টোল। এই বেতুয়া ডহরি পেরিয়ে এসে যেটা বলছিলাম, যে এখনো পর্যন্ত দেখুন দুদিকে রাস্তার কাজ হচ্ছে, এই দিকটা সব কাজ হচ্ছে, এটা সিঙ্গেল হয়ে আছে। এই কিছুটা পোর্শন মনে হয় আপ টু বেলডাঙ্গা আছে কিনা বলতে পারবো না, কতটা আছে সেটা পরে আপনাদের বলে দেবো। তো খুব একটা বেশি পোর্শন না, এই দেবগ্রাম টুকুই জাস্ট এখনো পর্যন্ত 4 লেন হয়নি। আবার দেবগ্রামটা ক্রস করলাম, আবার 4 লেন কিন্তু স্টার্ট হয়ে গেছে এখনো পর্যন্ত। আবার মনে হয় বেলডাঙ্গার আগে কিছুটা পোর্শন হয়নি, যতটুকু আমি জানি। চলুন দেখি। পলাশী, এই যে পলাশীর সৌধ বাঁ দিকে, পলাশীর স্মৃতিসৌধ। এই বহরমপুর ঢুকবো, বেলডাঙ্গা আর 8 কিলোমিটার, তারপরে বহরমপুর। এইখানে একটা এইচপির এই ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে একটু বায়ো ব্রেক। কি বাবার হিয়া, ঘুমাচ্ছিলি? আর এই যে মিঠি, কন্টিনিউ মোবাইল। যা দেখলাম যে ওই দেবগ্রামের কাছে এখনো পর্যন্ত সিঙ্গেল রোড পেলাম। আর যেটা ব্যাপার হচ্ছে, যেটা আবার একটু কনসার্ন লেগেছে, যে রাস্তা অত্যন্ত ভালো, কিন্তু মাঝে মধ্যেই ওই ব্যারিকেড, এটাতে কিন্তু স্পিডে আসলে স্পিডটা হঠাৎ চেক হয়ে যাচ্ছে। সুতরাং একটু যারা নভিস ড্রাইভার, তারা কিন্তু অবশ্যই ব্যারিকেডে ধাক্কা মারার সমূহ সম্ভাবনা আছে। বল ভুবন, রাস্তা কিরকম? সারা রাস্তা এত সুন্দর, কোনো রকমের এক্সারশন হয় না। হ্যাঁ, শুধু ক্লাচে পা রাখ, মানে দরকারই পড়ে ক্লাচে পা রাখা, মানে অ্যাক্সেলারেটে পা রাখলেই হ্যাঁ। যথেষ্ট। না, কিন্তু ওই যেটা আমি বলছিলাম, যে মাঝে মাঝে যে এই ব্যারিকেড গুলো করেছে, ক্রসিং গুলো, যে সেগুলো তো বেশি দিনের বেলা তো এখন দিনের ওরা তো না, কিন্তু খানিকটা সেগুলো speed- কিন্তু তোর মানে একটু কন্ট্রোল ছাড়লেই কিন্তু হ্যাঁ, ব্যাস হ্যাঁ। ধারাম করে মেরে দেবে, মানে গাড়ির ক্ষতি হবে আর কি। মারলো দারুণ রাস্তা। মারলো মারলো আমরা মারলো। যা শিলিগুড়ি থেকে বসে যাবো,
এই যেটা বলছিলাম মানে ঠিক বেলডাঙ্গা ঢুকলাম, আবার সিঙ্গেল ওয়ে, মাঝখানে দেবগ্রামে পেলাম আর এই বেলডাঙ্গা। জানি না কতটা, মনে হয় বেলডাঙ্গা শহরটা শেষ করে আবার 4 লেন হয়ে যায়। তো এখন বাজে ঠিক 9:15। আমরা দাঁড়িয়েও মোটামুটি বহরমপুর বাইপাস ধাবা মানে বহরমপুর ক্রস করে গেলাম হিসাব মতো, বহরমপুর শহর সেইখানে পৌঁছালাম এক্স্যাক্টলি। মধ্যমগ্রামের বাড়ি থেকে বেরিয়েছি 5:30, এখন 9:30টাও বাজে না, মানে 4 ঘন্টাও লাগলো না। চলুন এবার আমরা ব্রেকফাস্ট করব, এখানে খাওয়া দাওয়া করবো। কি মারলো বলো, বল কথা বল, কি বলছিস বল। তাহলে আমরা খাচ্ছি হচ্ছে পুরি সবজি আর অমলেট, ডবল ডিমের অমলেট। কিন্তু আমাদের দুজন আছে হচ্ছে আজকে জয় মঙ্গলবার, নিরামিষ। হ্যাঁ, বহরমপুর বাইপাস ধাবা, যতটা মানে নাম শুনেছিলাম, এদের কোনো অল্টারনেটিভ নেই, মানে ব্রেকফাস্ট অল্টারনেটিভ অনলি পুরি সবজি, অনলি পুরি সবজি। আমরা একটু বেশি আগে চলে এসেছি, এছাড়া কোনো অপশন নেই। কিন্তু মানে কি অবস্থা দেখ, মানে আমরা অ্যাকচুয়ালি 5:34-এ, সত্যি কথা বলতে কি 5:34-এ মধ্যমগ্রাম থেকে ছাড়লাম। আমরা জ্যামে পড়লাম মাঝখানে, ওই তোমার বাদু রোডের ওইখানে প্রচুর জল জমেছিল বাইপাস এয়ারপোর্টের হলদিরামের সামনে। সেখানে আজকে আর ওই রাস্তাটা ঘুরিয়ে পরিবর্তে নাগের বাজার দিয়ে বেরিয়ে চলে গেছে। আচ্ছা ভালো, হ্যাঁ সেই জন্য তাড়াতাড়ি হয়েছে। এই হচ্ছে পুরীর সবজি, আর এই যে ফলাহার করছে যারা মঙ্গলচণ্ডী এবং জয় মঙ্গলবার করছে, ফলাহার করছে, মুসলি খাচ্ছে, এই ফল। এই খাওয়া দাওয়া হলো, এখন বাজে 10:21। আমরা বেরোলাম বহরমপুর বাইপাস ধাবা থেকে। মানে এটা প্রথমেই বললাম, আমরা পৌঁছেছিলাম এখানে 9:15, কিন্তু ব্রেকফাস্ট করতেই প্রায় 1 ঘন্টার উপর লেগে গেল, কারণ একদমই খাবার দিতে প্রচন্ড দেরি করতো। আসলে ওই হয়তো সকালবেলার সকলে প্রিপেয়ার ছিল না। এরপরে সোজা আমরা চলে যাব মালদায়। ইচ্ছা আছে পট্টিসি ধাবায় লাঞ্চ করার। রোদে থাকুক, কারণ প্রকৃতি দেখতে যাচ্ছি, যদি মেঘে ঢাকা থাকে তাহলে প্রকৃতির শোভা তো আর দেখা যাবে। চলুন আরেকটু যাই, তারপরে আমাদের অ্যাকচুয়াল ডেস্টিনেশন। কারণ শিলিগুড়ি যাচ্ছি মানে নিশ্চয়ই আপনারা আইডিয়া হয়তো করছেন যে আমরা আইদার ডুয়ার্স অথবা পাহাড়ের দিকে যাব। এক্স্যাক্টলি কোথায় যাচ্ছি সেটা ক্রমশ প্রকাশ্য। আর একটু বাদে এতক্ষণ যারা এই ভিডিও দেখছেন তারা হয়তো এখনো বুঝতে পেরেছেন কিনা জানি না, কিন্তু যদি আমার ডেস্টিনেশন সঠিক জানতে হয় আরেকটু ভিডিওটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে আমরা এক্স্যাক্টলি কোথায় যাচ্ছি। এটা হচ্ছে আমাদের 4 নম্বর টোল। এই টোলটা হচ্ছে বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। 12:13 আমরা এই ফারাক্কা ব্যারেজে উঠছি। বাড়ি থেকে 293 কিলোমিটার ট্রাভেল করলাম, বাড়ি থেকে বেরিয়েছি 5:30, এখন 12:13। যাই হোক, ফারাক্কার যে ভয়টা পাচ্ছিলাম, সেই ফারাক্কার বিরাট আগে লাইন থাকতো বা লাইন থাকে সেটা নেই। ব্যারেজে উঠে গেছি। এই ফারাক্কা ব্যারেজ ক্রস করলেই আমরা উত্তরবঙ্গে এন্ট্রি নিয়ে নেব দক্ষিণবঙ্গ থেকে। এখানে টোটাল এই যে বাঁদিকে 109টা সম্ভবত গেট আছে। সুতরাং যখনই ছোটবেলায় বহুবার ট্রেনে করে
এই ফারাক্কা ব্যারেজ হয় সন্ধ্যেবেলা মানে রাত্রেবেলা বা হয় সকালবেলা ক্রস করেছি, কিন্তু এটা একটা আলাদা আনন্দ বলতে পারেন বা আলাদা অভিজ্ঞতা যে নিজের গাড়ি নিয়ে গাড়ি করে এই প্রথম ফারাক্কা ব্যারেজ ক্রস করছি। গেট নাম্বার 19 গেল, এরকম 109টা গেট আছে। টোল প্লাজা আসছে, টোল প্লাজা নম্বর 6 মনে হয়, টোল প্লাজা নম্বর 6। এই যে কালিয়াচক আসছে, এখানে একটা জিনিস একটু ইনফরমেশনটা দিয়ে রাখি, মানে এটা আমি শুনেছিলাম, আপনাদের দেখাচ্ছি। দেখুন এই যে পাশে টোটোগুলো বাঁ পাশ দিয়ে ক্রমাগত যাচ্ছে, মানে এটা যে হাইওয়ে, প্রচুর টোটো বাঁ পাশ দিয়ে যাচ্ছে। সুতরাং যদি আপনি ওভারটেক করতে যান বাঁ পাশ দিয়ে, একটু মাথায় রাখতে হবে যে সামনেই কিন্তু আপনার টোটো পড়ে যেতে পারে। সুতরাং এটা মানে একটা ইনফরমেশন দিয়ে রাখলাম যে সবসময় ডান দিক চেপে চালাবেন। যে 1:13 আমরা এলাম মালদায়, লাঞ্চ করব। এই হচ্ছে পরদেশি ধাবা, এই হচ্ছে পরদেশি ধাবা। রিগার্ডিং পেট, যদি কেউ পেট নিয়ে আসেন, পেটকে বাইরে ওই শেডে বসাতে হবে। আচ্ছা, রিগার্ডিং পেট কি বললো ভুবন? রিগার্ডিং পেট, এটার হচ্ছে যে হয় বাইরে রাখবো, আর না হলে পরে ভেতরে নিয়ে গেলে কেবিনের 400 টাকা আলাদা এটা চার্জ দিতে হবে। আচ্ছা, চলুন এই খাবার কোয়ালিটি কিরকম, খাওয়া দাওয়া কিরকম সেটা দেখি। এটা বিরাট এলাকা নিয়ে, এই যে এদিকে বাচ্চাদের, ওই দিকটা বাচ্চাদের ইয়ে আছে, প্লে গ্রাউন্ড, মানে খেলার কিছু জিনিসপত্র আছে। এই আমাদের লাঞ্চ কমপ্লিট হলো, এখন বাজে 2:07। লাঞ্চে কি খেলাম সেটা তো আপনারা দেখলেনই। মোটামুটি এই আমাদের 7 জনের, রাদার 5 জনের, কারণ 2 জন তো আজকে ফলমূলাদি ইত্যাদি খাচ্ছে। এই 5 জনের বিল হলো 950 টাকা। খাওয়া দাওয়ার পর আমরা পরদেশি ধাবা থেকে 2:30 নাগাদ স্টার্ট করলাম। এতদূর অবধি যারা ভিডিওটা দেখছেন, আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে অ্যাকচুয়ালি কোথায় যাব সেটা ক্রমশ প্রকাশ্য, তো সেটা প্রকাশ করেই দিই। আমরা চলেছি, কালকে আমরা খুনিয়া মোড় ঝালং বিন্দু দিয়ে আমরা যাচ্ছি চিসাং। চিসাংটা হচ্ছে, অনেকেই জানেন তাও বলে দিই, ওয়েস্ট বেঙ্গল এবং ভুটানের জাস্ট বর্ডার, অর্থাৎ যে পাহাড়ে চিসাং তার অপোজিট পাহাড়ে হচ্ছে ভুটান, মাঝখানে জলঢাকা নদী। পাহাড়ে গাড়ি চালানোর অভিজ্ঞতা বলতে নেতারহাট গেছিলাম গত বছর। দার্জিলিং হিলস বলুন বা কালিম্পং, এই সাইডটায় কোনো চালানোর অভিজ্ঞতা নেই। হিমালয়ান হিলস, তো সেই হিসাবে শুনেছি একটু কিছু কিছু জায়গায় হেয়ারপিন বেন্ডস বেশি এবং খাড়াইও কিছুটা বেশি। তো সেই অভিজ্ঞতাটা নেওয়ার জন্য, প্লাস আমার মেয়ের পরীক্ষাও শেষ হয়েছে, গরমের ছুটি, অনেকদিন ধরেই যাওয়ার ইচ্ছা ছিল, তো সেই হিসাবে এই জায়গাটা ঠিক করলাম। আজকে 27 তারিখ, আজকে শিলিগুড়িতে স্টে করছি। 28 তারিখ মানে কালকে আমরা চিসাংয়ে উঠে যাব। ফ্রম শিলিগুড়ি চিসাং রোডের ফুল ডেসক্রিপশন, কিরকম রাস্তা ফর ড্রাইভিং, সেলফ কার নিয়ে যদি কেউ আসতে চান, এক্স্যাক্টলি রাস্তা কিরকম, শুনেছি সরু, শুনেছি খাড়া, সবই শোনা ব্যাপার, কিন্তু ব্যাক টু ব্যাক রাস্তার ডিটেল ভিডিও করার একটা ইচ্ছা আছে। দেখা যাক কিরকম কি ওয়েদার থাকে, কিরকম কি পরিস্থিতি থাকে, সেটাও আমি আমার চ্যানেলে দেব, যাতে করে ভবিষ্যতে কেউ যদি নিজের গাড়ি নিয়ে চিসাংয়ে আসতে চান তাহলে
এই চিসাংয়ের সরাসরি ভিডিওটা আপনারা দেখতে পারবেন। এখনো অব্দি সব পজিটিভ আছে, যেমন রাস্তা তেমন আকাশ, খুবই ভালো লাগছে। এবার দেখা যাক। মানে সত্যি কথা বলতে কি, মানে এইসব রাস্তায় যারা ড্রাইভিংটা প্যাশন যাদের, তারা কিন্তু এইসব রাস্তায় গাড়ি চালিয়ে, মানে এখন যা পরিস্থিতি কলকাতা থেকে শিলিগুড়ি যা রাস্তা দেখছি আমি, মানে গাড়ি চালাতে কোনো রকম কোনো ক্লান্তি, প্রায় ধরুন 400 কিলোমিটারের কাছাকাছি গাড়ি চালালাম, সকাল 5:30 থেকে গাড়ি চালাচ্ছি, তো কোনো রকম কোনো ক্লান্তি নেই, কোনো রকম কোনো মানে বিরক্তি নেই, কোনো কিছু নেই। সুন্দর রাস্তা, একদম ঝাঁ চকচকে মাখনের মতো রাস্তা। মাঝে মাঝে একটু আধটু প্যাচেস আছে, সেগুলো খুব স্বাভাবিক, সেগুলো না থাকলে আর রাস্তা কি হবে, কারণ এত হেভি লোডেড ভেহিকলস যাচ্ছে, হ্যাঁ, সুতরাং সেইটুকু প্যাচ থাকবেই। তাছাড়া কিন্তু খুব খুব এখনো পর্যন্ত দারুণ এক্সপিরিয়েন্স। এবার কালকে আমরা সেবক রোড হয়ে সেবকের মা কালীকে দর্শন করে আমরা ওদিক দিয়ে ফুলিয়া মোড় হয়ে লাটাগুড়ি ফরেস্টের ভেতর দিয়ে ঝালং বিন্দু হয়ে আমরা চিসাং উঠে যাব। এটা 7th টোল আসছে, 8 বা 9 নম্বর টোল গুলিয়ে ফেলেছি, সম্ভবত 8 নম্বর টোল। এই সামনেই হচ্ছে পূর্ণিয়া মোড়, যেখান থেকে আমরা ডান দিকে চলে যাব কিষানগঞ্জ হয়ে ইসলামপুর হয়ে একদম সোজা শিলিগুড়ি। এখান থেকে শিলিগুড়ি 127 কিলোমিটার, 127 কিলোমিটার। সেই গাইসাল স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। বিভৎস ট্রেন দুর্ঘটনা হয়েছিল, সালটা ঠিক মনে নেই, 2001-2 সালে হয়তো, একটু চেক করে নিতে হবে আমাকে। শিলিগুড়ি মানেই হচ্ছে এই চা বাগান, মানে চা বাগান দেখছি মানে শিলিগুড়ি আর বেশি দূরে নয়। শিলিগুড়ি আর সম্ভবত 30 কিলোমিটার বাকি আছে। আমরা এক লাখ মোটামুটি 6টা নাগাদ শিলিগুড়িতে এসে পৌঁছালাম। তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে ব্লগটাকে শেষ করছি আজকে। কলকাতা থেকে শিলিগুড়ি যা রাস্তার অভিজ্ঞতা আপনারা দেখলেন, অসাধারণ রাস্তা, অল্প বিস্তর কিছু প্যাচ ওয়ার্ক আছে, কিছু সমস্যা আছে, কিন্তু সেটা মানে এতটাই অল্প যে ওটা নেগলিজেবল। আদারওয়াইজ মানে আপনার একদম মাখনের মতো রাস্তা। যেহেতু আমরা প্রায় ফাইনালি স্টার্ট করেছিলাম মুরাগাছা থেকে, প্রায় 5:45 হবে, 5:45, 6:10, এবং 12 ঘন্টা লাগলো। তার মাঝে আমরা ব্রেকফাস্ট করেছি, লাঞ্চ করেছি, দাঁড়িয়েছি, অনেক কিছু করেছি। তো আজ এই পর্যন্তই। কালকে আপনাদের যেমনটা বললাম ভিডিওতে যে আমরা চিজাং যাব। তো এই আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট অবশ্যই করবেন, তাহলে আমি সমৃদ্ধ হব আরো। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপুন। এটুকুই আমার অনুরোধ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো গুড নাইট, টাটা।